কাজটা করছেন, হ্যাঁ, এই কাজটাতে অনেকেই প্রবলেম ফেস করছে। এটাতেও সেম মেকারের কাজটা হয়ে যাবে। এই কাজটা দেখাই, এটা হচ্ছে মূলত মাস্কের কাজ। মাস্কের কাজটাই মূলত এড়িয়ে করতে হয়। মাস্কটা কিভাবে করবেন সেই জিনিসটা দেখা যাচ্ছে, পাশাপাশি এই কাজটাও দেখাই এটা মূলত কিভাবে কাজ করতে হবে। পুরো কাজটা দেখাবো না, পুরো কাজটা দেখা দিলে অনেক সময়ের ব্যাপার, আপনাদের হাতে তো সময় আছে, বাট তারা পারবেন সেটা, কিন্তু ওই সময়টা জি লস স্যার, করতে লং পারছেন টাইম না। লাগবে স্যার। হ্যাঁ, সময়টা নষ্ট করতে পারছি না। স্যার ওই কালারটা আর হচ্ছে স্যার ওই মেঘটা দেখে দিলে হবে স্যার। দেখেন, আপনার গাছগুলোতে দুইটা কালার, হ্যাঁ, এই দুইটা কালার কিভাবে ম্যাচিং করবো, এক দ্বিতীয় কথা হচ্ছে এটা পেন্ট টুল ছাড়া অন্য কিভাবে করা যায়, হ্যাঁ, সহজেই কাজটা কিভাবে করতে পারবো সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। পেন টুল দিয়ে করতে গেলে আপনার এটা অ্যাকুরেট সার্কেল হবে না, ঠিক আছে? অ্যাকুরেট সার্কেল হবে, আমার মনে হয় না হবে, কারণ আমি আমি যতটুকু আপনার মানে যতটুকু পারি আপনাদের থেকে তো ভালো পারি পেন টুল, হ্যাঁ, জি তারপরে স্যার। আমার হাত অ্যাকুরেট হয় না। পেন খুবই একটা টাফ বিষয়। এটা আপনি শেপ কাস্টমাইজের মাধ্যমে করতে পারবেন জিনিসটা, কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই খালি জায়গা দেখিয়ে দিই। আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এলিপস টুল, হ্যাঁ, এলিপস টুলটা নিলাম। এলিপস টুলটা নেওয়ার পরে এই আমি এখান থেকে এটাকে নিলাম, সার্কেল নিলাম, ঠিক আছে? সার্কেল নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে কালারটা এটা নিলাম, এই কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পরে দেন কি করবো, কপি দিলাম। এরপরে এখানে আমি আরেকটা কপি করবো। কপি করার জন্য কি করতে হবে, আমাকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। দুইটা নিলাম, আমার কথা কি বুঝছেন? এখানে জি দুইটা স্যার। শেপ আছে, সেম কালারের দুইটা শেপ আছে, একটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে, একটা নিচে আছে। নিচে যে এলিপসটা আছে আমি যেটা কপি করছি সেটাকে আমি নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে এটা কালার চেঞ্জ করে দিই, কোনটা, এইটা, এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে একটার কালার হচ্ছে এটা, আর একটার কালার কোনটা, এইটা, হ্যাঁ, দুই পাশে দুইটা কালার। এখন আসে আমার মূল কাজ কোনটা, এই যে আমি এখান থেকে কন্ট্রোল পি প্রেস করলাম, এখান থেকে আমি কি করলাম, এই যে একটা মিডল বরাবর একটা কি নিয়ে আসলাম, এটা কি বলা হয় আপনার মার্জিন, হ্যাঁ, মার্জিন নিয়ে আসলাম, তারপরে ওকে দিলাম। এরপর আমি কি করবো, এখান থেকে আপনার সিলেকশন, এই যে সিলেকশনটা আছে মানে আমার রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটা নিব, এটা নিয়ে আমি বাহির থেকে কি করবো, এই মিডল বরাবর একটা দাগ নিয়ে নিলাম। দাগ নিয়ে ইলিপস ওয়ান রেখা আমি ইলিপস ওয়ান সিলেক্ট রেখা এখান থেকে কি করবো, কন্ট্রোল অল্টা ধরে এখানে অ্যাড লেয়ার মাস্ক যে অপশনটা আছে এখানে কি করবো, ক্লিক করবো। তাহলে দেখেন আমার এই যে এটা আছে এটা আমি একটু গ্রুপ করে ফেললাম, গ্রুপ করার পরে দেখেন আমার এই জিনিসটা সেম এটার মতো হয়েছে কি, এটা আর এটা সেম না? জি স্যার। জি স্যার। এই, আচ্ছা এবার আসেন নেক্সট। এখন আমার এই যে এটা, এটা তো লম্বা, এটা না গোল, যাক বুঝলাম এটা এভাবে করছে, এটা কিভাবে করছে দেখেন। এটা আপনাকে করতে হবে, আমি প্রথমে এই যে এখান থেকে একটা এলিপস নিব, এলিপস নেওয়ার পরে আমার এখান থেকে যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দেখছেন, এই জি। ডিরেক্ট জি সিলেকশন টুল নেব। এরপরে এখান থেকে আমি ড্রাগ করে এই যে মাথাটা আছে এই মাথাটা ধরলাম, এরপরে আমি এখান এটা থেকে আনবো। শিফট ধরে নিচে দিকে টানবো। Don't show again, yes. এখান থেকে আচ্ছা উল্টাবেন, সমস্যা না, উল্টাতে পারবেন, উল্টান তো ব্যাপার না, কমাই দিলাম। যাই হোক, এখন দেখেন এখানে আবার কি করতে হবে, প্রথমে আবার এই শেপটা কালার করতে হবে। কালার করার জন্য আমি এটা কোনটা কালার করব, সাপোজ ধরুন এটা করি, আমি এখান থেকে এইটার কালার নিয়ে নিলাম, ওকে দিলাম। এখন আবার কি করতে হবে, এই কালার নেওয়ার জন্য আমি এখানে কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, কপি যেটা করছি এখান থেকে আবার কি করলাম, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, ওকে। এখন আমার কাজ কি, এখান থেকে আমি এটারে কি দিব, কন্ট্রোল টি প্রেস করব, মিডল যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা বাইর করার জন্য।
এটা টেক্সট টুলে চলে গেছে আমার। এখানে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করার পর আমার এটা আসছে, আমি মার্জিনটা এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম, আনার পর এটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে কি করবো, রেক্টেঙ্গেল মার্কেট টুল দিয়ে সিলেকশন তৈরি করলাম। এরপরে কাজ কি, আমরা অল্ট্রা ধরে জাস্ট এই এখানে মাস্ক করে দেয়া। এখন এখানে আমার হাফ আসে নাই, হাফ না আসার কারণ হচ্ছে আমি সিলেক্ট রাখা অবস্থায় কপি করে ফেলছি। সিলেক্ট রাখা অবস্থায় কপি করা যাবে না, এটাকে অন্য গিয়ে মুভ টু থাকা অবস্থায় কপি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করতে হবে। হয়ে গেছে, চেঞ্জ করে দিই, মাইক্রোফোন দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এখান থেকে আমি দেখি এটা ঘরে কিনে ধরে ফেলছে। ওয়েল, আপনারা যদি ওইভাবে ধরাইতে না পারেন তাহলে কন্ট্রোল টি দিয়ে তারপরে কি করবেন, মিডলটা ধরে নিবেন। এরপর এখান থেকে কি করবেন, এটা সিলেক্ট করে নেবেন। এরপর অল্ট্রা ধরে এই নিচের লেয়ারটা মার্ক করবো নাকি উপরের লেয়ারটা করবো? যে কোনো একটা করলেই হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া ইলিপসের বাইরের টুকু মানে সিলেকশনের বাইরের টুকু করতে কি যেন করতে হবে? হ্যাঁ, এই যে সিলেকশন যে করলেন, করে যে কি করলে মাস্কিং করলেন, ওটা বুঝি না, আবার বলেন, এখন বলেন। ভাই ওই যে সিলেকশন করে যে মাস্কিং করলেন, ওটার বাইরের টুকু করতে যেন কি করতে হবে কালকে বলছিলেন? অল্ট্রা 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 করতে হবে। অল্ট্রা All tablet marks. জি ভাই। এরপর আসেন, এটাকে আমি ধরলাম, গ্রুপ করলাম, গ্রুপ করার পর কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে পরে আমি কর্নার ধরে এই যে টিপ ধরবো যাতে করে আমার 25 অ্যাঙ্গেল বা 45 অ্যাঙ্গেলে ঘুরে এটা। এখন এটা আমি ছোট বড় করবো, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে সার্কেলটা, আর হচ্ছে কি আপনার আপনার ডিম টাইপের যেটা আছে এটা। হ্যাঁ, বুঝছেন? বাকি কাজ কিন্তু সহজ। এটা জাস্ট এই যে এই গ্রুপটা, এই গ্রুপ 1 যেটা আছে এটাকে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। এরপর এটাকে ছোট বড় করবেন, বসাবেন, ঘুরাইবেন, যেটা কর ভালো লাগে। বড় বড় করে হলে কন্ট্রোল টি দিয়ে বড় করে নেবেন, ছোট বড় করে হলে কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেবেন। না, কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটাকে হচ্ছে আপনি এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল কে দিয়ে কি করতে পারেন, কপি করতে পারেন। এরপরে এখান থেকে দেখেন আরেকটা ডিম বের হয়ে গেছে, এটাকে আপনি ছোট বড় যাই মধ্যে বড় ছোট করতে পারেন, নিজস্ব বেশি মিলে বড় ছোট হবে। একদম সহজ। এই কাজ সবগুলো কিন্তু সেম কপি। হ্যাঁ, একটার উপর একটা বসবে, বসাবে। আর এগুলো তো পেন টুল দিয়েই করবে সোজা। আর এটাও পিছনে, এটাও পেন টুল দিয়ে। সেমি যে মেঘের যে ইয়েটা আসছে এটা হচ্ছে মাস্কটা এখান থেকে করছিলাম, অল্ট্রা ধরে মাস্ক করছি সিলেকশন তৈরি করে। বুঝছেন না? বুঝছেন না এখন? বুঝলে আবার বলেন, আবার দেখেন, সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? Yes, sir. আর কোনো সমস্যা আছে এখানে? না স্যার। অনেকে এখানে আসলে পেন টুল দিয়ে করছেন, অনেকে ম্যাজিক টুল দিয়ে করছেন। ম্যাজিক টুল যদি আমি দেখাই নাই, পেন টুল দেখাইছি। ম্যাজিক টুল দিয়ে ভাই করার পেন কোনো টুলটা প্রশ্ন কি নেই। আরেক হ্যাঁ, পেন হ্যাঁ, টুলটা কি আরেকটু দেখাবেন? পেন টুলটা দেখাবো। পেন টুলটা আমার এই যে এই ক্লাসের পরের ক্লাসে দেখাবো আরেকবার। পেন টুলের কাজ আচ্ছা। দিব, তখন কি আপনার পেন টুল একদম ক্লিয়ার হয়ে যাবে। জি, এটা আপনি এই যে দেখেন, আমার খেয়াল করেন, এখানে আমার মাউস কার্সারটা একরকম, এখানে নেওয়ার পরে মাউসের কার্সারটা অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যখন আমি ধরে টান দিব, যেখানে নিয়ে ছাড়বো এখানে গিয়ে আপনার মানে বসবে এটা। হ্যাঁ, মার্ক দিয়ে চলে আসবে। আবার যখন আমার এই মার্কের রুলারটা দরকার, হ্যাঁ, কন্ট্রোলার। রুলারটা যদি না থাকে তাহলে কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, আবার এই মার্জিনটা যদি নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে কি করবেন, এই যে টান দিয়ে আবার ওই যে রুলার নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন চলে গেছে। অথবা এখান থেকে এই যে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম,
হয়ে গেল। ইলাস্ট্রেটরে হাইড করার অপশন থাকে, এখানে হাইড করার অপশন নাই, মার্জিন হাইড করার অপশন সরাসরি ডিলিট করে দিতে হবে। ক্লিয়ার? জি তো স্যার। এই জিনিসটা খুবই সহজে করা গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ভাঙার কোনো সিস্টেম না, ওটা কোনো নাই, ওটার সিস্টেম নাই। এই যে ধরেন আমার আমি দেখাই, এখানে ধরেন আমার এই যে এখানে কয়েকটা এলিপস নিয়ে নিলাম, সাপোজ এলিপস, একটা কপি করলাম, একটা কপি করলাম, এখানে তিনটা শেপ। এই তিনটা শেপকে আমি কি করলাম, কপি ই দিয়ে মার্জ করে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমি এটা মানে এই চাইলে এডিট করতে পারবো কিনা, বা আমার এই যে এটা আমার সোজা বসে নাই, বা এটা আমার সোজা বসে নাই, আমাকে এটা কি করতে হবে, এখানে এই বরাবর এটা সোজা বসাইতে হবে। জন্য এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থা আপনি সোজা করে চলে যাবেন এই যে পাথ সিলেকশন টুল, দেখছেন? এই পাথ সিলেকশন টুলে গেলেই আপনি এই যে এটা ধরতে পারবেন আলাদা ইন্ডিভিজুয়াল আপনি এটা ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে না পাথ সিলেকশন টুলে, সেটা তো হবে, কিন্তু আমি এটা আলাদা চাচ্ছি, কিন্তু এটা আসলে নিয়ম না, তারপরেও হয় আর কি। এই যে এটা এই যে এটা আপনি সিলেক্ট করে বসাতে পারবেন। এটা যাবে হচ্ছে কোথায়, প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন, এরপরে গিয়ে কোথায় যাবেন, আবার পাথ সিলেকশন, পাথ সিলেকশন গিয়ে তারপরে কি করবেন, নাড়াচাড়া যা করার প্রয়োজন মনে হয় সেটা কি নাড়াচাড়া করে নেবেন, বুঝছেন না? কালার চেঞ্জ হবে সবগুলোর একটাই, কারণ হচ্ছে এটা আমার একটা লেয়ার একটা শেপে আছে, বুঝছেন না? ভাইয়া পাকটা দিয়ে ধরলেই হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটু আছে, এই যে দেখেন আমি প্রথমে গেলাম কই, এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় প্রথমে যাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনার যেটা সিলেক্ট করার প্রয়োজন বা যেটা নাড়াচাড়া করানোর প্রয়োজন সেটা ধরবেন। হ্যাঁ দেখেন, ধরলে এই দুটা একরকম, এটা আরেক রকম। এরপর আপনি যাবেন কোথায়, পাথ সিলেকশন টুল। হ্যাঁ, পাথ সিলেকশন টুলে যাওয়ার পর আপনি এটা কি করতে পারবেন, আবার নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করাতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। এখানে তো কোনো মার্জিনের কাজ নেই। না, এখানে মার্জিনটা নিচে হচ্ছে যে মূলত নিচের এরিয়াটা সমান করার জন্য। ভাইয়া আরেকবার দেখালে ভালো হইতো। কোনটা? এটা? হ্যাঁ ভাইয়া, কোন জিনিসটা বুঝেন না সেটা বল। মানে যেটা এই উপরের অংশটা, হুম। মানে আমি মানে উম বুঝতেছি না, উপরের অংশটা বুঝতেছি না। হ্যাঁ 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 আমি বলি, হ্যাঁ 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 আমি বলি এই তিনটা শেপ তো আমি একসাথে নিলাম। হ্যাঁ, এলিপস হ্যাঁ দিয়ে নিলাম, এলিপস এটা দিয়ে বুঝতে পারছি। তিনটা শেপ নিলাম, নেয়ার পরে আমার প্রয়োজন হচ্ছে কি, আমি ধরেন এই যে জিনিসটা আমার ঠিক মতো বসাই নাই, এটা এখানে নিয়ে বসাইছি, বা এটা আমি বসানো হয়নি, এটা ধরেন আমার এখানে বসছে, এখন আমার এটা তৈরি করতে হবে, তিনটা শেপ আমার এটার সাথে মিলবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলে কি করতে হবে, যেটা আপনি নাড়াচাড়া করাবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা নাড়াচাড়া করাই বা এটা নাড়াচাড়া করাই, এটা নাড়াচাড়া করাই, যেটাই করাই আপনার প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। এরপরে পাথ সিলেকশনে যাবেন, পাথ সিলেকশনে গিয়ে তারপর কি এটারে জায়গা মানে আপনার সেটিং মতো বসাবেন। বসানোর পরে ছেড়ে দিবেন, মুভ টুলে চলে যাবেন, অথবা অন্য কোনো কাজ করবেন, আপনার কালার চেঞ্জ বলেন বা যেটাই বলেন এখান থেকে করতে পারেন। আচ্ছা ভাই।
ক্লিয়ার? জি ভাইয়া। হচ্ছে গিয়ে এখানে কাজ করার সহজ পদ্ধতি। পেন টুল দিয়ে আপনি চাইলে করতে পারেন, কিন্তু পেন টুল দিয়ে আপনার এই যে রাউন্ড গুলো অ্যাকুরেট করতে পারবেন না। অ্যাকুরেট কোনোভাবেই আপনি অ্যাকুরেট করতে পারবেন না। হ্যাঁ, এক এক পিক্সেল হলে ব্যাস থাকবে মাস্ট। হ্যাঁ, কোনটা কোনটা? এই যে শেপ নেওয়ার পরে জি ভাইয়া, আমার এখানেও নাই। আপনার এটা মেবি পুরো ভার্সনের জন্য আসতেছে না। 20 ভাই 20 যেগুলোতে আসে অন্যগুলোতে আসে না? না ভাই আসে না। আসে না স্যার না? আসে স্যার, পলিগন টুল থেকে স্যার 3 সিলেক্ট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আসে তো স্যার, পলিগন টুলে যান, দেন 3 সিলেক্ট করলে তো মানে স্টার আসবে, মানে 3 অ্যাঙ্গেল আসবে। না সেটা বলছি না। ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এটার কথা বলতেছেন? জি ভাইয়া, এই জন্য আমি তখন ওখানে লেয়ার ইউজ করতে হয়েছে। ট্রায়াঙ্গেল 20 তে নাই, এটা এই যে আপনার 21 এ আসছে আপডেট। শার্পেন টুল, এটা 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 সিলেক্ট হয়ে গেছে। যেটা মূলত থাকে হচ্ছে এটা ব্ল্যাক টুল থাকে। এই ব্লাড টুল, শার্পেন টুল, স্মুথ টুল এগুলোর কাজ একদম শেষে দেখাবো। হ্যাঁ, এগুলোর কাজ দেখো। এগুলো হচ্ছে ইমেজ 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 এডিটিং এর ক্ষেত্রে এগুলো লাগবে। এগুলো এখন না, ইমেজ এডিটিং দেখা একদম শেষে হবে, ফটোশপের শেষে দিকে। অনেকে মনে করে ফটোশপের কাজ হচ্ছে কি শুধু ইমেজ এডিটিং, আর কোনো কাজ নেই। ইমেজ এডিটিং করতে জানলেই ফটোশপ শেষ। এই যে ইমেজ এডিটিংটা হচ্ছে, হ্যাঁ ইমেজ এডিটিংটা যে শুধু মূলত আপনার ফটোশপের বেসিক কাজ। বাকি ফটোশপে যে আরো অনেক কিছু করা যায় সেটা কিন্তু অনেকেই জানে না বা পারে না, বুঝছেন না কথা? ফটোশপের মূল কাজ ওইটা না, ওটা হচ্ছে একটা পার্ট, ছোট্ট একটা পার্ট ইমেজ এডিটিং, বুঝছেন না? সব করতে পারবে সব। ওয়েবসাইট করে যে ওয়েবসাইট ডিজাইনটা প্রথমে আপনার এই যে ফ্রি দিয়ে করতে হয়। আপনি থিম ফরেস্টে যান, থিম ফরেস্টে গেলে সবগুলো আপনার এই যে ওয়েবসাইট আপনার ফ্রি দিতে করা, বেশিরভাগ 90%ই, নাকি 10% ইলাস্ট্রেটর দিয়ে করে বা আদার্স যে সমস্ত এগুলো আছে এগুলো দিয়ে করে। এগুলো সবগুলো আস্তে আস্তে দেখবেন, সমস্যা নেই, শিখা মনে। আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে এগুলোর ভিতরে? বলেন। আমি জানি এটা আপনাদের সমস্যা হতে পারে। স্যার সূর্যের শেপটা একটু ডিফাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে একটু সমস্যা হয়, সূর্যের শেপটা, ওইটা যদি একটু দেখাই দিতেন। সূর্যের শেপটা তো অনেক নষ্ট হয়ে জি গেছে। স্যার। পেন টুল দিয়ে সিলেক্ট করলে আপনি, যে আমি বলি গতকাল আমি বলে দিয়েছিলাম, পেন টুল দিয়ে নেওয়ার সময় আপনাকে এখানে মাস্ট বি কি করতে হবে, শেপ Shape দিতে হবে। চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, শেপ মুড চেঞ্জ করে নিলে Layer এখান থেকে ধরেন, হ্যাঁ আমি এখানে ধরেন এই যে এই এটা শেপ নিলাম, এই শেপ 19 যেটা আছে এটা আপনার এই শেপটা, এই যে এটা তো নরমাল শেপ হয়ে গেল। আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন, যে কালার চেঞ্জ করতে মন চায় আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এটা কি অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস এগুলো দিয়ে হবে না এখানে? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। এই যে অল্টা ব্যাক স্পেসে যেন কালার করতে চাই হয়ে গেল। জাস্ট লেয়ারটা আপনার সিলেক্ট রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এই শেপের কালার আপনি যেভাবেই চেঞ্জ করতে ইচ্ছা মানে চান সেভাবেই পারবেন, কোনো সমস্যা নেই। শেপ পেলেই হয়েছে। এখন যদি আপনি পাথ মোডে থাকেন, হ্যাঁ পেন টুলে পাথ মোডে থাকেন তাহলে হবে না। শেপ মোডে থাকতে হবে। হ্যাঁ শেপ মোডে থাকতে হবে মাস্ট। শেপ মোডে না থাকলে হবে না।
তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? স্যার আছে স্যার, বলেন। সূর্যের ইয়াটা দেখান স্যার, ওই শেপটা মানে অনেকক্ষণ লাগছে তো ওই ডিজাইনটা করতে, মানে সূর্যের বিশেষ সূর্যের করে। এটা মূলত এটা আপনার এই যে পেন্টুল দিয়ে করতে পারবেন। এখানে যেটা দেখেন না দিচ্ছে এটা পেন্টুল দিয়ে মূলত আমার মনে হয় করা। তো এটা কই? স্যার ওইটা তো আমি ব্রাশ দিয়ে করছি। এটা এই যে ও মা, এটা এটা পেন্টুল দিয়ে করা, হ্যাঁ। ব্রাশ দিয়ে করলে আমিও ব্রাশ ব্রাশ। তো আর ব্রাশ দিয়ে করলে তো আর এটা ইয়ে থাকলো না, এটা কি বলে শেপ থাকবে না, এটা লেয়ার হয়ে যাবে। বাট আমার তো বলছি যে এই কাজগুলো সম্পূর্ণ শেপ দিয়ে করে দিতে হবে, বুঝছেন না? এই যে এটাকে শেপ রাখার একমাত্র ওয়ে আছে কি আপনার পেন্টুল। পেন্টুল পেন্টুল ছাড়া আর কোনো ধারে way নেই। বলে স্যার পেন্টুল দিয়ে সোজা হয়, কিন্তু ভিতরে এই চক্করটা আঁকতে অবস্থা খারাপ। এই যে সহজ। আপনাদের যে এখন পেন্টুল হাতে আসে নাই তো, এই জন্য আপনাদের মাথা ঘুরে যাবে জানেন নাকি? এটা হচ্ছে যে পেন্টুলটারে একটু সময় লাগবে আপনাদের। স্যার এখান থেকে স্যার ডাবল গোল্লা কিভাবে দিবেন স্যার? ওইখানে তো মানে ওইখানে প্যাচের মতো আছে স্যার, ওইখান থেকে একটা প্যাচ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু ব্যাগে আবার কিভাবে আসবেন? আমার এই যে ফিলটা অফ করে দিতে হবে, হ্যাঁ। এখান থেকে ফিল যেটা আছে সেটা অফ করে দিয়ে এরপর আমি প্রয়োজন হলে তখন আবার অন। এগুলো এই যে ঠিক করতে হবে, এগুলো আমাকে ধীরে ধীরে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমি মিলাই দিব, আমার এখানে যাবে না, এটা ব্যাক দিয়ে সরাসরি এটা এটা বাইরে থেকে করার প্রয়োজন ছিল, বাইরে থেকে করলে জিনিসটা অ্যাকুরেটলি মিলে যাবে সম্ভব। ফিলটা অফ করে দিই। এরপরে আসুন এখানে আমি একটা কি দিলাম, ফিলটা অন করে দেই, হ্যাঁ। ফিলটা অন করে দেই, ফিলটা অন করে দিয়ে আমাকে এটা করতে হবে এখানে মূলত। এটা অফ করে দিলাম, অফ করে দিয়ে আমার এখানে পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করে নিতে হবে, পাথ সিলেকশন। এখান থেকে আমরা এই সিলেকশনটা আমি তৈরি করে নিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরপরে আসেন আমার হলাম পেন টুলে,
এখানে আরেকটা কাজ, এই যে এটা, এটা। স্যার এই যে পেন টুলের কাজ স্যার একটা করার পর আর একটা থাইকে যাইতেছে স্যার, একসাথে যে কাজ হবে স্যার, এটা কিভাবে করলেন? এখানে আপনার এই জায়গা যেগুলো আছে না সবগুলো এইভাবে থাকবে, পাত মোড়ে রাখবেন, পাত শেপ মোড়ে থাকবে। জি স্যার। আচ্ছা, এরপরে আসেন, এখন আমার যেটা করতে হবে, এখানে আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে আমার এখানে সিলেকশনটা তৈরি হয়েছে না? সিলেকশন তৈরি হওয়ার পরে কি করতে হবে, এই যে লেয়ারটা অন করে দিলাম, অন করে দিয়ে এখানে জাস্ট মাস্ক তৈরি করে দিলাম। স্যার তাহলে তো স্যার এখানে শেপ মোডে হইলো না স্যার। শেপ মোডে আছে, এটা শেপ মোডে, এই যে আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। স্যার বুঝলাম না স্যার, স্যার আপনি কি বললেন কন্ট্রোল এ সিলেক্ট করলেন নাকি? কন্ট্রোল এন্টার প্রেস করছি, আমি যে পাত দিয়ে পেন্ডুলে পাত তৈরি করছি না, এই পাতগুলো আমি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করছি। হ্যাঁ, এটা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করার পর দেখেন, এরপর আমি শেপটা অন করছি, শেপটা অন করার পরে জাস্ট এই যে অল্টটা ধরে এখানে মাস্ক করে দিলাম। ও মাস্ক করে দিচ্ছি। এর আগে আমি এখানে ভিতরে যে সিলেকশন গুলো ছিল এগুলো অন করে মানে বানায় নিছি। এখন আপনি চাইলে এটা এডিট করতে পারবেন, এই যে শেপ, অবশ্যই শেপ, চাইলে এগুলো আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার বুঝছি। জি স্যার। জি স্যার। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? ইয়েস স্যার, ক্লিয়ার। স্যার এখানে মেইন কথা হচ্ছে স্যার আমি পেন টুল দ্বারা মার্ক করে স্যার এখানে পাত মুটে রেখে মার্ক করে স্যার কন্ট্রোল এন্টার দিয়ে স্যার তারপর আমি কালার পরিবর্তন করতে পারবো স্যার। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশন তৈরি করে এখানে দেখেন পেন টুলে থাকা অবস্থা দুইটা, আমি বলছি যে পেন টুলের মোড দুইটা আছে, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাত। জি, পাত হচ্ছে আপনার ধরেন এই যে আমি এখান থেকে নতুন একটা ইয়াতে যাই, এখান থেকে আমি ধরেন এই পেন টুলে গেলাম, এখন আমি পাত মোডে আছি, আমি জাস্ট এই যে এই আপনার ইয়া দিয়ে এটা কি বলে আপনার ত্রিভুজ মার্কেট টুল। হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কেট টুল বা মার্কেট টুল যেটাকে বলা হয়, এটাতে এটা দিয়ে যেরকম সিলেকশন তৈরি করেন, এখানে তো আপনার কাস্টম এটা আপনি তৈরি করতে পারবেন না। এরকম 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 পেছানো গোছানো এরকম কোনো সিলেকশন তৈরি করতে পারবেন না, পারবেন? জি না পারবেন। কিন্তু আমি এখানে আসলে এই যে এটা যদি আমি আগে মাথায় গিয়ে পাঠায় দিই, দেন হচ্ছে আমি যদি কন্ট্রোল এন্টার প্রেস করি, এখন কিন্তু এই পাথটাই কি করতে হবে, আপনার সিলেকশন তৈরি করে নিব অটোমেটিক। কন্ট্রোল এন্টার প্রেস করি, এটা আমার সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাতে যে কোনো কাজ করতে পারবেন, নতুন লেয়ার নিয়ে আপনি চাইলে এখানে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আপনি যদি জি স্যার পাশেও যদি করেন স্যার, সাইডে যদি আপনি কাজটা করেন তাহলে ওই লেয়ারের সাথেই বা ওই শেপের সাথে স্যার কাজটা হবে। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে আপনার পেন্ডুলো পাথ মোড, আর একটা হচ্ছে শেপ মোড যেটা আছে সেটা তো জানেনই। জি স্যার। এটা হচ্ছে এটা কাজ করে হচ্ছে আপনার পেন্ডুলে আপনার শেপের কাজ করে। হ্যাঁ, এই শেপ তৈরি করলেন, এই এটা একটা শেপ হয়ে গেল। একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ, দুইটা কাজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে এগুলোর মধ্যে, এই চারটার মধ্যে? না স্যার। সবাই তাহলে সবকিছু ক্লিয়ার? আচ্ছা, যারা কাজ করেন নাই তারা কি সমস্যার কারণে করেন নাই বলেন তো আমারে। অনেকেই কিন্তু কাজ করেন নাই, হাফে কাজ করছে আর হাফ কাজ করে নাই। আরিফুল ইসলাম নয়েস আসতেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে জমা দেবেন ইনশাআল্লাহ। এরপরে মাইক্রোফোন অফ করেন, আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, আশফাকুর রহমান আছেন? জি স্যার আছি স্যার। আমি জমা দিতে পারিনি, আমার ভার্সিটিতে মিড এক্সাম চলতেছে, তো স্যার আমি একটু মানে একসাথে দিব 2টা বা 3টা এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি একসাথে যদি বসে থাকেন তাহলে আসলে
স্যার আমার পরে পরীক্ষাটা শেষ হলে একটু মানে টাইম বের করে আর কি জিনিসটা করতে হবে। বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ এখন কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা হইলেও কাজ সময় বের করে একটু প্র্যাকটিসে রাখেন। যদি প্র্যাকটিস না করেন পরবর্তীতে হারাই ফেলবেন বা এটা আয়ত্ত করতে পারবেন না। সবগুলো কাজ একসাথে আয়ত্ত করা পসিবল হয় না। ডে বাই ডে অল্প অল্প করে কাজ দিচ্ছি, সামনে এমন এমন কাজ দিব যেটা আপনি দিতে পারবেন না, বুঝছেন না? জি স্যার। স্যার আমি আপাতত শিখে রাখার বিষয়টা যেটা করতেছি, প্র্যাকটিসটা জাস্ট খালি একটু বাকি পড়ে যাচ্ছে। প্র্যাকটিস করতে হবে। জুবাইর আহমেদ কাজ জমা দিছিলেন? হ্যাঁ ভাইয়া। আসিফ মোল্লা? আসিফ আছেন? কাজ জমা দিছেন? আচ্ছা। চিন্তা করছিলাম আমি ভাই, একটা বিষয় জানার ছিল আপনার এই বিষয়ের, যে আমরা তো উপরের লেয়ার দিয়ে একটা লেয়ার দিয়ে হলো ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, কিন্তু লেয়ার ছাড়া ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেব? পিছনের ব্যাকগ্রাউন্ডটা লেয়ার ছাড়া এটা সরাসরি এই শেপ নেবেন। শেপ নিয়ে নেব। এই যে এখানে আপনার এই শেপ পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এটা কোনটাই যে হলুদটাই তো নাকি? জি জি জি। এখান থেকে আপনি সরাসরি এই যে রেক্টেঙ্গুলার একটা টুল নিয়ে নেবেন, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এরপর আপনি এটাকে অফ করে এটা একদম নিচে রাখবেন। নিচে রেখে এবার এখান থেকে আপনি কালারটা এই যে এখানে কপি করে আমি আপনার উপরে ওইটা দিয়ে লেয়ার নিয়ে এই করছিলাম, এই কালারটা দিচ্ছিলাম। এজন্য স্যার এখানে যদি স্যার মুভ টুলে রেখে যদি স্যার ক্লিক করে একবার, তারপরে যদি কন্ট্রোল এ প্রেস করে যদি করা হয়, না এটা তো আপনার লেয়ার হয়ে যাবে। জি স্যার। কিন্তু এখানে শেপের কাজ করতে বলছিলাম, লেয়ারের কাজ করতে বলিনি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কে আছে? তামজিদ কাজ জমা দিছেন? তারপর নাসিমা আক্তার। জি ভাইয়া দিয়েছি। আমি কাল জমা দিয়েছি ভাইয়া আমারটা দেখেন। রিফাত রহমান আপনারটা দেখি নাই। না ভাইয়া। আচ্ছা, আমার কাছে শেষের দিকে লাস্টে একটু বাকি আছে, ওটা করে আমি জমা দিয়ে দেবো আজকে। অল্প তাহলে হবে না। হ্যাঁ, এখানে এগুলো করতে হবে জাস্ট এই অপশন থেকে, ফিল থেকে সরাসরি আপনি কালার চেঞ্জ করে দিবেন। আবার এখান থেকেও কিন্তু ক্লিক করে যাইতে পারবেন না, কারণ এখান থেকে ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে যাবে, তখন একটাতেই কালার পড়বে। তো অনেকগুলা লেয়ারের বা অনেকগুলা শেপের লেয়ারকে আপনার যে একসাথে কালার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনার সবগুলোকে সিলেক্ট করে এই যে আপনি এই শেপ টুলে থাকা অবস্থায় ফিল থেকে কি করবেন, কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ লেয়ার। জি স্যার। তারপরে ডান পাশ থেকে একটা মানে বক্স আসছে, যেখান থেকে কালার চেঞ্জ করা যায়, ওটার কথা বলছি। এখানে আমি ধরেন এই শেপ নিলাম, হ্যাঁ, কি করতে হবে বল? স্যার এখন একটা শেপ টুল নেন স্যার। এটা ধরেন শেপ টুল, হ্যাঁ, এটাই শেপ টুল। এটাই শেপ টুল। হ্যাঁ হ্যাঁ, নিউ নেন, তারপর আসবে স্যার। আচ্ছা, জানি নিলাম। হ্যাঁ স্যার এই যে জি স্যার, এটাকে বলা হয় প্রপার্টিজ বলা হয়। প্রপার্টিজ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এটা আবার মিউট করে মানে এই হাইড করে ফেলার পরে এটা আর সেকেন্ড টাইম আসবে না। এটাতে এবার আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, শেপ টুলে গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। জি স্যার, আবার নতুন করে নিলে আবার আসবে না স্যার? হ্যাঁ, তখন আবার নতুন করে নিলে কিন্তু আবার আসবে, সমস্যা। এটাকে বলা হয় শেপ টুল প্রপার্টিজ। প্রত্যেকটা এর প্রপার্টিজ থাকে। এটা মানে বারবার যাতে না আসে এরকম কিছু করা যায় না? বারবার এটা লাগে তো, প্রত্যেকটা শেপে লাগে।
এটা না বারবার না আসার কোনো ওয়ে নাই। আচ্ছা যাই হোক দেখেন, তো আমি এখানে মূলত এই আপনাদেরকে শেপ কাস্টমাইজ করার জন্য বা শেপ কাস্টমাইজ শেখার জন্য কয়েকটা কি নামাইলাম, ইমেজ নামাইলাম। দেখেন এখানে এই যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনারা শেপ কাস্টমাইজের মাধ্যমে কি করবেন, কমপ্লিট করবেন। এরপর আছে এটা, শেপ কাস্টমাইজের মাধ্যমে শিখবেন। এটা বাদে এটা বাদ দেন, এটা বাদ দিয়ে এগুলো, হ্যাঁ যে ব্ল্যাক যেগুলো আছে এগুলো, তারপরে এই যে এগুলো এগুলো কোন জিনিসটা মনে বলেন। স্যার প্রথমটাই নেন। এটা জি স্যার। আচ্ছা যাই হোক দেখেন এখানে মূলত অনেকগুলা শেপ আছে, এই শেপগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন সেই জিনিসটা দেখেন। এগুলো শেপের মাধ্যমে কিভাবে তৈরি করবেন। স্যার নেক্সট টাইম আমরা স্যার এই আপনার এই পিকচারের উপর রেখে করব স্যার। এগুলা আপনি হ্যাঁ এই পিকচারের উপরে রেখে করেন। এইটা অফ কর আতেয়া অফ কর। এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ক্রপ টুলে গিয়ে আপনি পাশে একটা কি করবেন, একটু বাড়ায় নেবেন, সেম এই সাইজের একটা বাড়ায় নেবেন, একটু কম নেবেন। এরপরে আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করবেন, এটা নিয়ে এই পাশে রাখবেন। সাপোজ আমি এখান থেকে দেখাই, এটা তৈরি করি। এটা তৈরি করার জন্য আমাকে প্রথম কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল নিতে হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কি নিচ্ছি, রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখন আমার এই জিনিসটা কি করতে হবে, বানাইতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে এই পেন টুলের মধ্যে রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে আমি কি করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে এই মাঝখান বরাবর আমি কি করব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখন আসেন অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি যখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিব, তখন কিন্তু এটা কি হবে, একটা রাউন্ড হয়ে যাবে। আমার এখানে কি দরকার নাই, রাউন্ড প্রয়োজন নাই। রাউন্ডটাকে বাদ দেওয়ার জন্য আমার কি করতে হবে, আবার যাইতে হবে কোথায়, এই পেন টুলে, পেন টুল থেকে লাস্টে দেখেন কনভার্ট পয়েন্ট টুল একটা অপশন আছে। এই কনভার্ট পয়েন্ট টুলে আপনি যখন ক্লিক করবেন, এরপরে এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আপনি এখানে ক্লিক করলেই এটা কি হয়ে গেছে, আপনার পাশে যে হ্যান্ডেলার গুলা ছিল হ্যান্ডেলার গুলা চলে গেছে। দেন আপনাকে কি করতে হবে, আবার ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এটা সিলেক্ট করবেন, ড্র্যাগ করে এটা আপনি একে ধরে টান দিবেন, বসায় দিবেন। স্যার বুঝলাম না স্যার, আরেকবার। আচ্ছা বুঝবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি আরেকটা শেপ নেবেন, এখান থেকে এই জাস্ট এই পর্যন্ত একটা শেপ নেবেন, এই শেপ নিয়ে ছেড়ে দিবেন। এই দুইটা শেপকে আপনি মার্কস করে নেবেন, কন্ট্রোল ই দিয়ে জাস্ট আমার আইকনটা তৈরি হয়ে গেল। এটাই বললাম সেকেন্ড শেপটা না নিয়ে ওইখানে যদি আর দুটো পয়েন্ট অ্যাড করা, হ্যাঁ ওইটাও পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বাকি ওইটা একটু লেন্দি প্রসেস, এই জন্য যেটা সহজে পারা যায় সেটাই দেখালাম। আচ্ছা ভাইয়া, ওই এখানে যে আমরা যেটা আপনি একটা টুল দেখান, এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল না? হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল।
আরে সবার লাস্টেরটা কনভার্ট পয়েন্ট টুল, কিন্তু আমার এখানে তো এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল লেখা। লাস্ট একটা কনভার্ট পয়েন্ট টুল থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট কেন থাকবে? এখানে আমারটার ভিতরে লেখা অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনারটা কত মডেল কত ফটোশপের? 2020। কই আমারটা তো 2020, আমারটা তো অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট আছে। আমরা আচ্ছা, থাকবে ঠিক যে আছে। আমি বলি যে এই যে এখান থেকে এটা পেন টুল থাকে, হ্যাঁ পেন টুল থেকে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন তখন গিয়ে যে এখানে অনেকগুলো টুলস আছে দেখছেন? আচ্ছা আচ্ছা, জি জি পেন জি টুলের ভাইয়া। মধ্যে এখানে এই যে কনভার্ট পয়েন্ট টুল দেখছেন, এই যে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হচ্ছে কি অ্যাড অ্যাড অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট। পয়েন্ট। আমাদের এই তিনটা কাজ লাগবে, হ্যাঁ? এখান থেকে দেখেন প্রথমে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে কি করলাম, আমার এখানে কোনো আমি শেপটা নেওয়ার পরে মাঝখানে কোনো কি ছিল না, পয়েন্ট ছিল না, এখন কোনো পয়েন্ট নাই, এখন কোনো পয়েন্ট নাই। আমি একটা শেপটা নিলাম জাস্ট, নেওয়ার পরে এখানে কোনো পয়েন্ট নাই। এরপর আমার কি করতে হবে, এখানে ডিরেক্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, হ্যাঁ? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমরা এখানে কি করলাম, এখানে আসলাম। এখানে আসার পরে আমার এই যে মিডল বরাবর অনুমান করে কি করলাম, একটা ক্লিক করলাম। দেখেন এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে ভালো কথা, কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমার কি আসছে, আরো দুইটা হ্যান্ডেলার চলে আসছে। এখন আমার এই হ্যান্ডেলারগুলো প্রয়োজন নাই, আর এই হ্যান্ডেলারগুলো থাকলে সমস্যা কি, আমি যখন এইটাকে ধরে আমি টান দিব তখন আমার এটা কি হচ্ছে, রাউন্ড হয়ে যাবে। আমার এখানে কি নাই, রাউন্ড নেই, আমার এটা প্রয়োজন হচ্ছে কার্ভ, হ্যাঁ? এই কার্ভ প্রয়োজন আমার কি করতে হবে, এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল যেটা আছে এটা কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি কনভার্ট পয়েন্ট টুল দিয়ে এটা হ্যান্ডেলার যেগুলো আছে এগুলো কনভার্ট করে ফেললাম। দেন আমি আবার কোথায় গেলাম, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি সোজা টান দিলাম, এই এখানে চলে আসছে। সেম আপনি এখানে চাইলেও কি করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? বাকি আপনি শেপ দিয়ে নিয়েও কাজটা কমপ্লিট করে ফেলতে পারেন। শেপ দিয়ে নিয়ে কাজ করলে এই জিনিসটা সহজে এখানে হয়ে গেল, বাড়তি ঝামেলা হয়ে গেল। এখান থেকে আমি কন্ট্রোল ই দিয়ে এটা মার্জ করে ফেললাম। ডাইরেকশন করব এটাকে এই পাশে দিয়ে এটা রাখলাম। এরপরে সেকেন্ড এটা ধরবো, এটা তো সহজ। এখান থেকে জাস্ট একটা শেপ নেবেন, শেপ নিয়ে আরেকটা কি নেবেন, সার্কেল নেবেন, ইলিপস টুল এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, শেপ করে হয়ে গেল দিল্লি কা লাড্ডু। হয়ে গেলে দুটাকে ধরবেন, ধরে এই কি করবেন, কন্ট্রোল ই দিবেন, মাউস হয়ে যাবে। এখানে তারপরে এটা হচ্ছে কি স্টার, স্টারের একটা কি আছে শেপ অলরেডি এখানে থাকে, কই কাস্টম এটা একটা থাকার কথা না থাকলে স্যার পলিগন টুলে আছে স্যার, পলিগন টুল 4 নাম্বারটা স্যার কাস্টম শেপের ভিতরে আছে, স্যার কাস্টম শেপের ভিতরে, কাস্টম শেপের ভিতরে আছে, হ্যাঁ জি স্যার এখানে কাস্টম শেপের ভিতরে আছে। আচ্ছা কাস্টম শেপের ভিতরে আমাদের প্রয়োজন নেই, এখন আমরা তো এখানে শেপই কাস্টম করতেছি, তাই না? ট্রায়াঙ্গেল টুলে আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে শেপের সেটিং এ স্টার অন করে দিতে হয়, উপরে যেখানে যেখানে অ্যালাইনমেন্ট গুলো থাকে। এটা হচ্ছে আপনার ইয়াতে, এটাতে এটা কি বলে, এই যে পলিগনাল টুলে, এখান থেকে যে আপনার কর্নার রেডিয়াস যেটা আছে এটাকে আপনি কি করে দিলেন, কয়টা আছে এখানে কর্নার, 2 4 5টা না 6টা, 1 2 3 5টা, হ্যাঁ এখানে 5টা করে দিলেন। ওকে তারপর কি কি হলো এটা, ও এটা আপনার ওই যে এটাই আনিছে, হ্যাঁ এটা বাদ করে এটা না। স্যার আমাদের তো স্যার কারো স্যার ত্রিভুজ অ্যাঙ্গেল নাই স্যার, প্রিপেয়ার থাকলে পলিগন টুলটা সিলেক্ট করে, হ্যাঁ পলিগনাল নিলে এই যে পলিগন টুল সিলেক্ট করে নিতে হবে, নাম্বার অফ সাইড, আর হচ্ছে এখানে আপনার এই ফ্রম সেন্টার
ভাইয়া এটা উপরে এই যে যেখানে আপনার সাইজটা বসালেন না ওখানে একটা সেটিং অপশন আছে, ওখান থেকে স্টার সিলেক্ট করে দিলে হয়। এখান থেকে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি একটু বিরতি এখান নিন। থেকে, এখান থেকে স্টার স্টার, এই যে স্টার স্টার কই আমার তো স্টার ভাইয়া আমি একটু বিরতি নিতে চাচ্ছি। নেন, সমস্যা কি? আচ্ছা, থ্যাংক ইউ। এখান থেকে পলিগনাল স্টার রেশিও, হ্যাঁ হয় দেখি কি আছে। ভাই আমার পলিগনাতে স্টার অপশন আছে ভাই। এটা আমিও জানি 2020 আছে, হ্যাঁ বাট এটাকে আপডেট করে স্টার রেশিওটা কমায় বাড়ায় দিতে হবে। ওকে এমনি করে দিলাম, দেখি কি হয়। এই যে স্টার হয়ে গেছে, দেখছেন? বাকি স্টারটা আমার তারার মতো হয়ে গেছে। যাই হোক, এখান থেকে এটা এখন আপডেট করে ফেলছে, বুঝছেন না? এই যে আপডেট বলছি, যে এই আপডেট স্টার রেশিও আপনি এখান থেকে কমাতে বাড়াইতে পারবেন। আপনারটাতে শুধু স্টার ক্লিক করলে স্টার মতো হবে, হ্যাঁ বাট এখানে আপনার রেশিও অনুযায়ী কমাতে বাড়াইতে পারবেন। ভাইয়া এটা বুঝলাম না, একটু আরেক দেখাইলে ভালো হইতো আরেকবার। বুঝবেন, সমস্যা নেই, এখানে দেখাচ্ছি, দেখাইলে বুঝবেন, ইজিলি বুঝবেন। এটাকে আমি মুভ টুল দিয়ে, এটা কই, এটা না, এটাকে আমি এখানে বসাইলাম। এরপর আমি কি করব, এখান থেকে একটা সিলেকশন তৈরি করে প্রথমে এটা মিডল অ্যালাইন করে নিই। আমি মুভ টুল দিয়ে এটাকে মিডল অ্যালাইন করে নিলাম, এটা মিডল অ্যালাইন করে নিই। আমার কাজ হচ্ছে এটা নিয়ে জায়গায় জায়গায় নিয়ে বসাই দিই। স্যার মিডল অ্যালাইন করার পর কি করলেন স্যার? মিডল অ্যালাইন করার এই যে জাস্ট এটাকে ডিসিলেক্ট করে কর্নারগুলো যা জায়গায় জায়গায় বসাই দিচ্ছি। এটার জন্য আপনাকে নিতে হবে ট্রায়াঙ্গেল। এখান থেকে আমি এই একটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল নেওয়ার পর আমার কি করতে হবে, ঘুরে দিতে হবে। এখানে মূলত আমার ট্রায়াঙ্গেল নেওয়ার সময় আমি এখানে কি এই যে কর্নার রেডিয়াস যেটা সেটা 0 করে দেবো। এখান থেকে আমি কি করলাম, এটাকে আমি ঘুরে দিব। ঘুরে দেওয়ার পরে আমরা এটাকে এখানে নিয়ে বসাবো। স্যার আমাদের যেহেতু স্যার ট্রায়াঙ্গেল নাই কারোর স্যার, সেক্ষেত্রে আমরা কি করব? শেপ নেবেন, একটা শেপ নিতে হবে 3 কর্নারের ওই যে পলিগনাল থেকে। জি স্যার। এরপরে আসুন আমি এখানে ইউতে গিয়ে শেপটা অফ করে দিই, ফিলটা অফ করে দিই, ফিলটা অফ করে তারপরে আমি কাজ শুরু করি। এক্ষেত্রে আপনাকে এখানে যেটা করতে হবে, এই জায়গায় এখান থেকে এটাকে আমি চাপ দিই, এখানে এদিকে নিয়ে আসতেছি, এদিক থেকে চাপ দিয়ে এখানে আমি এদিকে নিয়ে আসছি। স্যার এখান থেকে এটা কি স্যার ডিরেক্ট সিলেক্ট করে নিলেন? হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন দিই। এরপরে এখন আমার কাজ হচ্ছে কি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর এবার পয়েন্ট। শিফট চাপতে হবে কোথায় শিফট চাপছি হচ্ছে আপনার সোজা যাওয়ার জন্য, হ্যাঁ ও সোজা আচ্ছা যাওয়ার আচ্ছা জন্য শিফট চাপছি। এখন এখান থেকে ধরেন এই এটাকে ধরে টান দিয়ে এখানে এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরে টান দিয়ে আমি এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে টান দিয়ে আমি প্রয়োজন এটাকে আমি সোজা করে নিলাম।
এরপর আসেন এখানে আমার এই জিনিসগুলো তৈরি করতে হবে। তো এইটার জন্য আমাকে যেটা তৈরি প্রথমে করতে হবে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাঝখানেটা কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আবার এটা কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে গেলাম, এখান থেকে কনভার্ট করে নিলাম, এখান থেকে এটা আমি নাম দিয়ে উপরে নিয়ে গেলাম। উপরে নিয়ে গিয়ে আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এখান থেকে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা করলাম। দেন এখান থেকে জাস্ট ওয়াও আচ্ছা, বুঝছেন না? জি স্যার। এভাবে করে করে সবগুলো করে আনতে হবে আপনাদেরকে। এগুলো মূলত এখানে যেগুলো আছে এগুলাই আমাদের হোমওয়ার্ক। স্যার বেস্ট 5টা একটু দেখাই। আপনাদের এখানে যেগুলো আছে এই 5টাই আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো আপনাদের কাছে সহজ মনে হবে। মূলত এখানে কিছু এসে একটু ঝামেলা আছে এই জায়গাগুলোতে, হ্যাঁ, এগুলো তৈরি করতে একটু আপনাদের ঝামেলা হবে। শেষে স্যার শেষের কয়টা দেখে দেন স্যার, শেষের 4টা নাকি ওটা কিভাবে শুধু লাইন দেব এইটা এই 4টা, হ্যাঁ নিচের দিকে লাস্টের 4টা পেন টুল দিয়ে করবে না? না, সবগুলাই শেপ কাস্টমাইজ। আমি বলে দিচ্ছি না এখানে পেন টুলের কখনো হাত হবে না, হ্যাঁ, সবগুলাই শেপ কাস্টমাইজ দিয়ে করতে পারবেন। শেপ কাস্টমাইজ তাহলে আর কি হইলো, যদি আপনি পেন টুল দিয়ে করেন, বুঝছেন না? এই যে ধরুন আপনার এই যে জিনিসটা তৈরি করতে হবে, এটা আপনার মাথা খাটায় কেমনে করবেন কোনটা, মানে সবই শেপের খেলা। আপনি এখানে শেপের খেলা দেখাইতে হবে, এখানে অন্য কোনো খেলা দেখাইলে হবে না। এখান থেকে আমি দেখাই যে এখান থেকে এটা শেপ নেবেন, এটা রেক্ট্যাঙ্গুলার আর ইলিপ্টিক্যাল টুল দিয়ে করা। এই সেম এটা নিলাম, এরপরে এখানে আরেকটা নিলাম, এই দুইটা শেপ নিলাম। এরপর হচ্ছে 3 নাম্বার রাউন্ড শেপও নিতে পারেন, অথবা চাইলে আপনি আরেকটা নিয়ে এই থেকে শুরু করে এই পর্যন্ত কি নেবেন, একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর আপনি দেখেন এখানে ছাড়িয়ে দিলাম আমি। ছেড়ে দেওয়ার পরে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি এটার ফিল্ডটা অফ করে দিই, তাহলে জিনিসটা অ্যাকুরেটলি আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন চারটা অপশন আছে, ওটা ওই যে পয়েন্টার ধরে টান দিলে হবে না? ভাই ওখানে একটু স্ক্রল ডাউন করেন নিচের গুলোই। এই যে আমি এটা খুঁজতেছিলাম, হ্যাঁ ভাইয়া এই জিনিসটা খুঁজতেছিলাম। আপনি এখান থেকে আপডেট করার পরে এগুলো অনেক ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, নিজের আমি আসলে অনেকদিন ইউজ করি না, তো আসছে মাত্র নতুন, আগে বেশি ইউজ করতে করতে অভ্যস্ত। এগুলো আপডেট এখানে তো আসছে। এখান থেকে আমি এটাকে এই যে ইয়াটা আছে, এটা কি বলা হয়, লিঙ্ক টু কর্নার রেডিয়াস ভ্যালু। এটা যদি আপনি তুলে দেন তাহলে একটা একটা করে আপনি মানে করবেন হচ্ছে রাউন্ড করবেন। আর এখানে যদি আপনি লিঙ্ক করে দেন তাহলে একটা জায়গায় যদি আপনি যখন যেটা বসাবেন সব জায়গায় সব কর্নারে ওইরকম হয়ে যাবে। আমি 20 কি করে দিচ্ছি, রাউন্ড করে দিচ্ছি। দেখেন 4টা কর্নারে আমার কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। 20 লাগবে না, আমি এখানে 10 দিলাম, 10 এনাফ। আমার 4টা কর্নারে কি রাউন্ড হয়ে গেল। এখন আসেন আমার এটাকে করতে হবে, অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আমি এখানে প্রথমে কি বললাম, সিলেকশন তৈরি করে নিলাম। এরপর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এখান থেকে অ্যালাইন করলাম, এখান থেকে অ্যালাইন করলাম। এরপরে এই যে এই রেক্ট্যাঙ্গুলার যেটা আছে এটাকে আমি অ্যালাইন করে নিব, এই থেকে অ্যালাইন, এই থেকে অ্যালাইন হয়ে গেল।
এটা নাম্বার এই কন্ট্রোল ডি, তারপরে তিনটা রেক্ট্যাঙ্গেলকে ধরে কন্ট্রোল পি দিলাম, হয়ে গেল। জি স্যার, সিম্পলি এখন একটু মাথা খাটাইতে হবে কিভাবে জিনিসটা তৈরি করবে, বুঝছেন না? এই কাজটা তৈরি করতে হবে। ভাইয়া ওই যে দাঁতের মতো একটু যদি দেখাই যাচ্ছে। দাঁত জি ভাইয়া। দাঁত তো শেপ কাস্টমাইজের মাধ্যমে করতে হবে, একটু কষ্ট হবে আপনাদের। এখানে আপনাকে যেটা করতে হবে প্রথমে, স্যার এখানে কথা হচ্ছে কি স্যার, আপনি তো জানেন স্যার কোনটা এক্সট্রা টুল ইউজ করা লাগবে স্যার। এখানে আপনি যে স্যার এই টুলের যে কটা ব্যবহার আছে এখানে স্যার, আপনি এক একটা করে দেখাই দিলে স্যার আমরা যদি ওইটার মতো থাকে আমরা বানাই নিতে পারবো। সবগুলাই যে আমি যা করছি এই পর্যন্ত এগুলো সবগুলাই টুলস এর মাধ্যমে করছি। আর এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা আসলে কাজ কি বা কোনটা কেমন। এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, এটা চারটা কর্নার গোল, মানে চারটা কর্নার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটার কি চারটা আপনার একটু রাউন্ড করা। তারপর এলিপস টুল, যেটা হচ্ছে আপনার কি পুরো গোল। আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা হচ্ছে আপনার 3 কর্নারের। আর একটা হচ্ছে পলিগনালটা দেখাই দিলাম। হ্যাঁ, পলিগনাল এক্সট্রা কিছু কাজ আছে। এটা হচ্ছে কি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে কয়টা কর্নার দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাস্টার রেশিও। অ্যাস্টার রেশিওটা কি আপনার মানে ভিতরের দিকে আমাদের এটা কতটুকু থাকবে, অ্যাস্টারটা কতটুকু থাকবে সেটা আপনি এখান থেকে রেশিওটা সিলেক্ট করে দিতে পারবেন। আমাদের 2020 যেটা আছে এটাতে মূলত এই যে অ্যাস্টার রেশিওটা নাই, এখানে আপনি জাস্ট অ্যাস্টারে ক্লিক করলে এটা আপনার অ্যাস্টারের মতো হয়ে যায়। বাকি আপনার এখানে রেশিও অনুযায়ী কতটুকু আপনার লাগবে সেটা আপনি রেশিও সিলেক্ট করে দিলে কতটুকু অনুযায়ী কি হবে আপনার অ্যাস্টারটা তৈরি হবে। এই যে স্যার এখানে অ্যাস্টারটা এইভাবে তৈরি হবে, কিন্তু আপনাদের ওইখানে যদি করে দেন ওটা নিজের মতো করে অ্যাস্টারটা বানায় নেবে। এই হচ্ছে আপনার আপডেটের নমুনা আর কি, বুঝছেন না? 2020 আর মানে এইটাতে আমরা কত এতে অনেক কষ্ট করছি। 2020 দেখবেন যে আপনার এই যে আমার এখানে এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটাতে যে এই যে দেখেন এখানে আপনার কর্নার রেডিয়াস যেটা আছে, এই রেডিয়াসটা আগে ছিল না। আমি চাইলেই যে এটা একটু স্মুথ হয়ে আসবে এই জিনিসটা আগে ছিল না, এখন এখানে কিন্তু এটা তৈরি করে দিছে। এটা এই যে গোল হয়ে গেছে, বেশি দিয়ে দিয়েছি, আর একটু কম হলে আমি এখানে যদি 5 দেই বা 2 দেই সেক্ষেত্রে মাইক্রোফোন এই যে দেখেন এটা হালকা করে রাউন্ড হয়েছে, দেখছেন? জি স্যার। এই জিনিসটা আগে ছিল না, এখন নতুন করে এটাতে অ্যাড করছে। এ হচ্ছে আপডেটের সুবিধা। মানে 2020-এ যে সমস্ত প্রবলেম গুলা মানুষ ফেস করছে ওগুলা তাদেরকে জানাইছে, বা বিভিন্ন রিভিউতে বিভিন্ন ধরনের কমেন্ট থাকে না, ওইগুলা আপনার পরবর্তীতে আপডেট করে আর কি। বড় বড় ডিজাইনার যারা আছে এটা মূলত আপনার এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে বা এই সমস্ত সমস্যাগুলো আপডেট করার প্রয়োজন। তো ওরা সব কিছুর উপরে নির্ভর করে, হ্যাঁ, একই কথা যদি 10 জনে বলে তাহলে সেটা আপনার কি হইলো, গুরুত্ব হলো বেশি, গুরুত্ব হলো। তো সেই জিনিস অনুযায়ী তার কি করবে, মনে হয় যেন এটা আপডেট করার প্রয়োজন, তো দেন এটা কি করছে, আপডেট করছে, বুঝছেন না? যেমন কি যে ট্রায়াঙ্গেল আগে ছিল না, এখন নতুন করে অ্যাড করছে। এরপরে আবার নতুন করে শেপ নিতে গেলে আপনার কি এই যে নতুন করে শেপ নিতে গেলে এখন এখানে আরো কিছু অ্যাড করে দিচ্ছে, কিন্তু আগে এরকম স্ক্রল করতে হতো না, আরো নতুন করে কিছু এখানে কি করে দিচ্ছে আপনার অ্যাড করে দিচ্ছে। এই যে পাথ ফাইন্ডার, এটা আগে ইলাস্ট্রেটর ছিল, এখন এখানে অ্যাড করে দিচ্ছে, বুঝছেন না? আস্তে আস্তে এগুলা আরো ইলাস্ট্রেটর ফটোশপ ক্লোজ করে ফেলতেছে, মানে দুইটার কাজই একসাথে আপনি একটাতে করতে পারবেন। যত দিন যাচ্ছে তত আরো ক্লোজ করে দিচ্ছে দুইটাকে একসাথে। আগে আমাদের ফটোশপের শর্টকাট কমান্ড আর ইলাস্ট্রেটর কমান্ড অনেক বেশ কম ছিল, এখন ইলাস্ট্রেটরের শর্টকাট কমান্ড আর আপনার এই ফটোশপের শর্টকাট কমান্ড অনেকগুলাই মূলত আস্তে আস্তে মানে পরিবর্তন করে ফেলছে, চেঞ্জ করে ফেলতেছে, বুঝছেন না? এই করার মূলত কারণ হচ্ছে যেন আপনার সবগুলা কাজই আপনি এখানে ফটোশপের কাজগুলো এখানে করতে পারেন, আবার ফটোশপের কাজগুলো যেন ইলাস্ট্রেটর করতে পারেন ইজিলি। এই জন্য মূলত এগুলো চেঞ্জ করতেছে। 2015 যারা ইউজ করেন
আপনারা দেখতে পারবেন আর কি। আমি এখানে কন্ট্রোল জেড বলি, আপনার এখানে কন্ট্রোল আল্ট্রা জেড দিলে হয়। আবার অনেক সময় দেখা যায় কি, এই যে দেখেন আমি এখান থেকে এই শেপটা নিলাম, হ্যাঁ, একটা ইমেজ দিলাম, এটাকে আমি এই বড় করলে সরি কোনো একটা ইমেজ যদি আমি বড় করতে যাই, কন্ট্রোল পি দিয়ে বড় করতে যাই, এই শেপটাকে আমি কন্ট্রোল পি দিয়ে বড় করতে যাচ্ছি, হ্যাঁ, এখন কিন্তু এটা তার নিজের রেশিও অনুযায়ী কি করতেছে, বড় হচ্ছে, বড় করে নিচ্ছে। কিন্তু আগে আমরা কি করতে হতো, এটাকে আপনার এই রেশিও অনুযায়ী বড় করার জন্য শেপ ধরতে হতো মাস্ট। এখন উল্টা করছে কি, আপনার শেপ ধরতে হয় কি এভাবে বড় করার জন্য, একদিকে নেওয়ার জন্য। আগে ছিল এই রেশিও অনুযায়ী বড় করার জন্য, মানে যে অটো রেশিও যেটা সেটা বড় করার জন্য কি করতে হতো, শিফট ধরতে হতো, শিফট কন্ট্রোল ধরতে হতো। এখন সেটা ধরতে হয় না, এটা অটোমেটিক করে দিচ্ছে। এটা করছে 2020 করছে, এই কোয়েশ্চন। এই যে অনেকগুলা চেঞ্জ আছে এখন আসতেছে না, কাজ করতে করতে মনে আসে আর কি। এগুলাই আপনার পরবর্তীতে এদিক সেদিক করে দেখলে বোঝা যায় আর কি। যে সমস্ত আপডেট গুলো দরকার ফোরামে এই ব্লগে এগুলো লিখে দেয়। যাই হোক, 4টা বাজে, 15 মিনিট ব্রেক নেন, হ্যাঁ, নামাজ পড়তে হবে। আর তাছাড়া এখন খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করতে হবে, হ্যাঁ, 20 মিনিট সময় নিচ্ছি, নামাজ পড়ে নেন, খাওয়া দাওয়া খেয়ে নেন, হ্যাঁ, যারা এটা প্রয়োজন। এরপরে আমরা আরো কিছু কাজ স্যার এটার ব্যাকগ্রাউন্ডটা স্যার কেমনে নেওয়া? এখান থেকে আপনি যে ক্রপ করে ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে গিয়ে এখান থেকে সোজা টান দিবেন। স্যার এটার মাধ্যমে কি আর্টবোর্ড বড় করলেন? হ্যাঁ হ্যাঁ, এটার মাধ্যমে কি আপনি আর্টবোর্ড বড় করলেন? ওই কি ধরে এলো? হ্যাঁ হ্যাঁ, আর্টবোর্ড বড় করছি। এই যে আপনি ক্রপ টুলে যাবেন, ক্রপ টুলে গেলে কোনটা ধরে আমরা কি এটা? হ্যাঁ হ্যাঁ, ক্রপ টুল। ক্রপ টুল, এই যে নামটা কি ওই টুলের নাকি? ক্রপ টুল, এই যে ক্রপ টুল। আচ্ছা এটা ছোট করতে পারবেন, এই থেকে বড় করতে। ঠিক আছে স্যার ওইখানে যে ব্যাকগ্রাউন্ডটা স্যার যে ব্ল্যাক এর উপর স্যার একটু দাগ দাগ আছে স্যার, ডার্ক কালার। ওটা দরকার নাই, ওটা প্রয়োজন নাই, ওটা আপনার প্রয়োজন নেই। এটা এইভাবে আছে থাকবে, স্যার ওটা কেমনে নিতে আর কি সেটা? ওইটা আবার কি নিছে কি আসার বিষয় সেটা তো কইতে পারবো না। বাকি এটা বানানো যাবে, বানানোটা তো ফ্যাক্ট না। এটা একটা যে গ্রিড আছে, গ্রিডটা আনা যায়, বানানোর প্রয়োজন নেই। কন্ট্রোল এইচ না কি একটা দিলে আসে এটা। বাকি এই মুহূর্তে যেটা আমার স্মরণ নেই। আচ্ছা যাই হোক, এখানে দেখেন, এখানে মূলত এগুলো তৈরি করতে পারবেন। কোনটা দেখে দেন এখানে বলেন। নিচে এটা দেখে প্রথমে, হ্যাঁ, নিচে এটা দেখে। এটা প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে নিচের গোলাপ থেকে ওই উপরের বাম পাশে একটু শুয়ে গেছে, ওইটা মনে হয় করলে ভালো হইতো। তার নিচে এটা চ্যাপটা হয়ে গেছে জি স্যার। এটা জি স্যার দেখেন। আচ্ছা যাই হোক, এটা নিলাম। এখান থেকে আমি ধরুন এই জায়গাটা আমি কি নিলাম, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখান থেকে কি করবো, কর্নার গুলো রাউন্ড করতে হবে আমাকে। আমি এখান থেকে ফিটটা আপাতত অফ করে দিই, অফ করে দিই। কর্নার গুলো 5 অথবা 10 যেটা আমার যেটুকু প্রয়োজন সেটুকুখানি করলাম, রাউন্ড করে নিলাম। রাউন্ড করবো আমি এখান থেকে কি করবো, স্যার শুয়ে গেছে বলতে কি স্যার এটা বোধহয় আগায় পিছাই দিলে এরকম দেখা যাচ্ছে স্যার, এটা অ্যাঙ্গেলের কারণে। এটা দেখেন, সিলেক্ট করলাম,
নিয়ে আসলাম, পরে এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। এরপরে আসুন এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে একটা, দুইটা, তিনটা, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখান থেকে তিনটা আমি কি করবো, কনভার্ট করে দেবো। কনভার্ট করে এটাও কনভার্ট করে দেবো, এটা কনভার্ট করে দেবো। তারপরে এখানে এটা আমি এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার কি করতে হবে আমাকে, অ্যাঙ্কর অ্যাড পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট করলাম। নিচের গুলো একটা দেখে দেন। চারটে। ওগুলো তো পেন্টিং এর দাগে যেত না স্যার, কত তো যখন কর্নার সিলেক্ট করার উপর। কোনটা? এটা আপনি যেটা নিচেরটা নিলেন স্যার, হ্যাঁ নিচের অংশটুকু না স্যার, ওটারই যেটা করলেন এখন। হ্যাঁ হ্যাঁ এটা মানে ডাইরেক্ট পেন্টিং না, পেন টুল দিয়ে করতেন। এটা তো আমি পেন টুল দিয়ে করলে করতে পারতাম না, আমি তো পেন টুলে কাজ করতেছি না, এখানে কাজ করতেছি শেপ কাস্টমাইজের। হ্যাঁ এখানে অনেক ওয়েতে করা যায়, কিন্তু এখানে স্যার শুধু শেপের কাজটাই করবে। শেপ কাস্টমাইজ বলা হয় এটাকে। হ্যাঁ শেপ কাস্টমাইজ করতেছি। ঠিক আছে স্যার। এই জিনিসটা নিলাম, এরপরে আমরা এটা কি করতে হবে, অন্য করে রাউন্ড করে দিতে হবে। 5 রাউন্ড করে দিলাম। এরপরে আমাকে এখান থেকে ফিলটা অফ, এখান থেকে স্ট্রোকটা অন করে দিতে হবে। স্ট্রোকটা এখান থেকে অন করে দিলাম। অন করে এখানে 2 বা 3 যেটাই দিই সমস্যা নেই। 2 দিলাম আপাতত, কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিলাম। স্ট্রোক আউটসাইড ইনসাইড যেটাই দেন সমস্যা নেই। এখান থেকে এখন আমি যাবো কোথায়, এটাতে 2 দিলে একটু কম হয়ে যায়, 1 হয়ে আছে। থেকে এখন আমাদের যেটা করতে হবে, এটা করলাম, এটা করে এখানে নিয়ে আসলাম, এটাকে ধরে এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম। তারপরে আসুন তাহলে তো অ্যাঙ্কর পয়েন্টেরই বেশি কাজ। হ্যাঁ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্টার, এই দুটোরই কাজ বেশি 90%। ঠিক আছে। এটা তৈরি করবেন কিভাবে, বর্ডার নেওয়াটা আরেকবার দেখাইলে ভালো হতো। কোনটা? ওই যে বর্ডার, যেটা একটা বোল্ড হয়ে গেছে দাগটা। এখন যাই নিব সবগুলো স্ট্রোক হবে। আমি স্ট্রোকটা অফ করে দিলাম, এখান থেকে ফিল দিলাম। এটা এখন ফিলে আছে, আপনি যখন শেপ থেকে ফিলে থাকবে, ফিল থেকে আপনি যাবেন কোথায়, এই যে স্ট্রোকে দেওয়ার পরে আপনার স্ট্রোক সাইজটা কত পিক্সেল হবে এটা আপনি এখান থেকে কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ ফিলটা আমরা এখান থেকে অফ করে দিলাম, স্ট্রোকটা অন। হ্যাঁ তারপর সাইজটা দিয়ে দিলেই হবে। আর এখান থেকে কর্নার কতটুকু রাউন্ড করবেন বা রাউন্ড না করলেও সমস্যা নেই, যেটা যেভাবে প্রয়োজন হয় আপনি। এখন এটা স্ট্রোকে আছে, আমার ভিতর খালি, বাইরে কি একটা দাগের মতো আসবে, বুঝছেন না? আচ্ছা রাউন্ডের ব্যাপারটা স্যার কি জানো বলেন? রাউন্ডের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার এই যে এটাকে রাউন্ড করার জন্য প্রথমে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আপনি এখান থেকে এই জায়গায় আমি ডট দিই। জি স্যার বুঝতে পারছি। আমি 15 দিলাম। সেটা কি লেফট ক্লিক করলে এই অপশনটা চলে আসে, মানে এই যে বক্সটা, এটা সেটিং অপশন আছে এখানে। প্রপার্টিসটা আপনি এখান থেকে আপনার এই শেপ নেওয়ার পর অটোমেটিক চলে আসবে। আচ্ছা এরপরে আসুন এখানে আমি এটা
এটা অফ করে দিলাম, ফিল্ডটা অন করে দেওয়া আপাতত। অন করে দেওয়ার পরে এখানে আমি কিছু কি হবে, সার্কেল হবে। আমি এখান থেকে এই জায়গা থেকে কি নিয়ে আসতেছি, ইলিপস নিয়ে আসলাম। ইলিপস থেকে আমি কি করবো, এখান থেকে এই শিট ধরে এই ইলিপসটা নিয়ে করে এখান থেকে আবার একটা শিট নিব, এটাকে আমি বড় করে দিলাম। বড় করে দিলাম। এটাকে একটা কপি করে আনলাম, এখানে এসে বসালাম। এখন আমি এই যে এই শেপগুলো আছে, এটা এই চারটা শেপ আমি কি করবো, মার্জ করে ফেলবো। এদিকে মার্জ করে ফেলবো, মার্জ করে গেলাম এখানে। এখানে গিয়ে ফিল্ডটা অফ করে দেবো। ফিল্ডটা অফ করে দিয়ে একটা কি করে দেবো, আমি এখান থেকে অন করে দিলাম। এখন আসুন এখানে একটা আছে, এগুলো আমি এখান থেকে কি করবো, লিপস দিয়ে এখানে একটা লিপস দিয়ে সাইজটা একটু বড় করে ফেললাম। সেটা জি স্যার। মাঝখান থেকে যে স্যার সাদা আসছে এখন, ওটা জানি কিভাবে করলেন? এই যে সার্কেল শেপগুলো নিয়ে মার্জ করে দিলাম। মার্জ করার পরে মার্জ করার পরে স্ট্রোক দিছি এর আগে। এইভাবে করে কাজগুলো করবেন। স্যার স্ট্রোক করার জায়গাটা একবার দেখাও। জি স্যার। শেপ এই যে এখন দেখেন এটা আছে কিসে, আপনার শেপে আছে। হ্যাঁ, এখন আমার এটা তো পুরা একটা কালার আছে, বাট আমি কালার চাচ্ছি না। আমি চাচ্ছি কি চারপাশে আমার বর্ডার হবে। হ্যাঁ, চিকন একটা বর্ডার হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ টুলে যেতে হবে। হ্যাঁ, শেপ টুলে যাওয়া অবস্থায় দেখেন এর উপরে হচ্ছে ফিল আর একটা কি স্ট্রোক। হ্যাঁ, আমি ফিলটা অফ করে দিব। ফিলটা অফ করে দিলাম এখান থেকে। এই যে দেখেন রেড একটা দাগ আছে, এটা হচ্ছে কি ফিল অফ করার জন্য। হ্যাঁ, আমি এখান থেকে ফিলটা অফ করে দিলাম। হচ্ছে কি এখান থেকে স্ট্রোকটা এখন ক্রস আছে, এখান থেকে এটা অন করে দিব। অন করে দিলাম। আর এই যে দাগটা আছে, দাগটা কত পিক্সেল মোটা হবে সেটা এখান থেকে কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই হবে। ক্লিয়ার? এরপরে আসেন এই যে ধরেন এইটা। হ্যাঁ, এইটা ধরেন তিনটা কর্নার রাউন্ড হবে, একটা কর্নার রাউন্ড হবে না। সাপোজ আমি এখান থেকে কি নিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এই স্টার এখানে 4 দিয়ে তারপর করা যাবে না? না, স্টার দিয়ে হবে না। এখান থেকে আমি ফিলটা অন করে দিলাম। স্যার চারটা রাউন্ড দিয়ে হবে না স্যার? দেখেন না, চারটা রাউন্ড নিলে হবে না। এখান থেকে আমি এটা অন করে দিই। রাউন্ডে করতে হলে 5টা নিতে হবে। এখান থেকে আমি বললাম তিনটা কর্নারে 10 করে দিই। রিফাত ভাই মিউট করেন। তারপরে কি করবেন, এখান থেকে এটাকে কপি করবেন। কপি করে কন্ট্রোল 2 দিবেন। কন্ট্রোল 2 যেখানে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল না ফ্লিপ
প্রয়োজনটা এটা এখানে বসায় দিবেন, দুইটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল ই দিবেন, তারপর এটাকে আরেকটা কপি করবেন, কন্ট্রোল টি দিবেন, এটাকে ঘুরে দিবেন, এটাকে মিলাই দিবেন, জাস্ট এখানে প্রয়োজন লেয়ার করে প্রয়োজন দিবেন, প্রয়োজন সিলেক্ট করে দিবেন। স্যার আরেকবার স্যার বুঝলেন, আরেকবার একটু বুঝে দেন কষ্ট করে। আমি বুঝেন নাই? না স্যার এই যে বাইরে দেখাই যাবে, এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, হ্যাঁ রাউন্ড একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা দ্বারা লিঙ্ক আপ থাকবে না, লিঙ্ক আপ তুলে দিবে এখান থেকে চারপাশ থেকে কি ধরেন 10, এখানে 10, একটা সিলেক্ট করে দেবো। এখানে 10, তিনটা কর্নার রাউন্ড করে দিলাম। জি আর বেশি প্রয়োজন হয় তাহলে কি করে দেবেন, 15 হচ্ছে কি 15 তিনটা কর্নার রাউন্ড হবে। জি স্যার আর বুঝলাম না স্যার বসছি। এরপরে এখান থেকে এটাকে এদিকে কপি করবেন, কপি করে টি দিয়ে ধরে নেব, অরিজিনটা মিলিয়ে দিবেন, দিয়ে মার্জ করে দিবেন, মার্ক করো দেন আবার উল্টে দিয়ে ঘুরে দেবো। এটাকে আবার কপি করবেন, কপি করে এটা কন্ট্রোল টি দিয়ে হরিজন্টাল তুমি ঘুরে দেবো। স্যার থ্যাংক ইউ স্যার। মিলিয়ে দিবেন। এটা আবার দুটো টি দিয়ে মার্জ। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একটা ওপেন করে করা শুরু করেন, আপনারা নিজের পরামর্শ করে কাজ করেন, দেন হবে। স্যার আপনি এগুলো ফাইলগুলো দিয়ে দেন স্যার ফেসবুকে প্লিজ। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। রিফ্রেশ হয় না কেন?
মিউট। ঠিক আছে, তাহলে একবার একজন স্ক্রিন শেয়ার করেন, এরপরে দেখেন, নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, একটু করেন আর যেটাতে সমস্যা আছে সেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। হ্যাঁ, ঢালাভাবে সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনারা কাজ করেন, সমস্যায় পড়েন, সমস্যা সমাধান করেন। হ্যাঁ, সেটাই বেটার হবে। জি স্যার। একজন স্ক্রিন শেয়ার দেন, দিবেন। একজন দেন, দেখানো হলে আপনার শিখাও হবে। আর আমি দেবো দেন। স্যার, তাহলে ফাইল একটু ডাউনলোড করে নিই স্যার, তার দিন দিচ্ছি। স্যার 8 বডি কালার হবে, কালার কিভাবে চেঞ্জ করব? ওই ব্যাকগ্রাউন্ড কালার আপনি রাখছেন যে, ওই এখানে দেখেন নিচেই, এখন পাশে দেখেনি, লেয়ারে খেয়াল করলে বুঝতে পারবেন। সাদার নিচে সবুজ যেটা। এখন ঠিক আছে, কারেন মুভ টুলে যান। বুঝলাম না স্যার। আপনি কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড কে আবার ড্র্যাগ করেন। এই এখানে দেখেন, এখন এখানে দুইটাতেই সাদা করে দেন। দুটো সাদা করে দেবো। আচ্ছা, প্রথমে ওকে, দেন। জি স্যার, হয়েছে। এখান থেকে না, এটা এখান থেকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নেব, দেন বসাবো, সাদাই থাক। মাঝখানে সিলেক্ট করব অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। স্যার উপরে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট হইছে, দেন এখান থেকে কনভার্ট টুল ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড ডাইরেক্ট সিলেকশন পার্ট টুল থেকে উপর দিকে তুলে দেব, হইছে। দেন এখান থেকে আমরা শেপটা নিয়ে দেখব, দেন এটা দুটো কে মার্ক করে দেব, কন্ট্রোল ই। আপনারটা সিসি কত? আমারটা জি সিসি 20। ইন্টারফেস একটু ডিফারেন্ট হবে। জি ভাই, ইন্টারফেসটা একটু ডিফারেন্ট লাগতেছে আমারটার থেকে। এরকম করা আছে না, এটা রাখছি জাস্ট। দেন এটা পুরো আছে, রেক্ট্যাঙ্গুলার কি লিখছে, টিপস টুল। ডাউন সাইডে এটা আসছে কিভাবে আপনার? কোনটা? হ্যাঁ, এটার কথা বলতেছিলাম। একদম ডাউন সাইডে লেয়ারের এটা না, একদম ডাউন সাইডে চলে আসেন, একদম ফটোশপের ডাউন সাইডে। ওই যে উপর যে ক্রস যেখানে, ক্রসের নিচে একদম হরিজন্টাল যে এটা এগুলো। হ্যাঁ, নিচেরগুলা।
এগুলো তো আমি জানি না কিভাবে আসছে। আপনার কি উইন্ডোজে দিয়ে ডিফল্ট দেয়া? কি আমি এটাও তো জানি না। ভাইয়া মানে ওইটা ওয়ার্কস্পেস ভিতরে ঢোকানো আছে, তাই আপনি ওই যে অ্যারো চিহ্ন আছে না উপরে, ওইটা ইয়া করলেই বের হয়ে ওনার আসবে। ওনার সবকিছু হচ্ছে একদম মিনিমাইজ করা আছে। দেন কি এটা দেন আর দুটো না একসাথে লুটতেছে। ভাইয়া এক লেয়ারে নিচ্ছেন, এর জন্য এরকম হচ্ছে। এটা তো লেয়ার না লাগে না। এর হয়ে যাবে। ও কন্ট্রোল জেড। আচ্ছা হয়েছে। দেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আর আর ফিল কালারটা ওই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কালো হলে কালো দিয়ে না, তাহলে বুঝতে পারবেন না যে পিছনের সাথে মিলছে কিনা। ওটা যে অন্য একটা কালার দিন। দিয়েছি শিফট ধরে বড় করবো। দেন ওকে, দেন এখান থেকে রেক্টেঙ্গল তুলে যাই হোক নিচের দিকে নিয়ে দেবো। এটা আর এটা মার্চ করে দেবো। কন্ট্রোল হয়েছে না? হ্যাঁ হয়েছে। এখন শিফট ধরে সরে নেব। এখন হচ্ছে স্টার। স্টার হচ্ছে এখান থেকে পলিগনাল টুলে যাব, দেন ক্লিক এখানে 1 2 3 4 5 5 দেব। স্টারে তো আছে, দেখি কি হয়। প্রণাত্ম স্টারটা কিভাবে যেন করছে স্যারে? হ্যাঁ স্যারে করছে ওই ইসের মাধ্যমেই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে রাউন্ড থেকে। না রাউন্ড না, সরি, ওটার নাম কি দাঁড়ান, হচ্ছে না। পলিগনাল টুল থেকে। এখানে হাইট ছবি যদি 100 দেই তাহলে কি হবে? হ্যাঁ পলিগন টুল থেকে। হ্যাঁ হয়েছে। এটা টি দিলাম, টি দে ওকে। দেন এটা সিলেক্ট রাখা অবস্থায় অ্যাঙ্কর পয়েন্ট ওই হলো ডাইরেক্ট পয়েন্ট একসাথে আসতেছে ধরে উপরে, এখান থেকে ধরে এখানে, এখানে বুঝছে। এটাকে একটু সরি এখানে সিলেক্ট করা লাগবে, দেন করে নিলাম। এখানে একটু এটা একটা ত্রিভুজ এখান থেকে কিনা যায়, এটা এখান থেকে ভাই মার্জিন নিয়ে নেন, তাই চিত্রগুলো সোজা হবে বসে। জি ও মার্জিন নিয়ে নিলে চিত্রগুলো সোজা হবে বসে। হ্যাঁ পলিগন টুল থেকে স্টারটা তুলে দিলে মেবি হবে। এই তো হয়েছে। কন্ট্রোল টি শিফট ধরে করে নেব, দেন এখানে নেব। বেশি বড় হয়ে গেল।
সিলেক্ট ফিল্ডটা অফ করে নিবেন না? জি ফিল অফ করে দিতে হবে এখান থেকে তাহলে হ্যাঁ এটা ধরে এখান থেকে ফিল অফ স্টক বাড়িয়ে দিতে হবে না না স্টপ তারপর কি করতে হবে সিলেক্ট মাঝে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আর দুই সাইডে যে কার্ভ যেখানে কার্ভের মাঝে পয়েন্টের হ্যাঁ হ্যাঁ করছি এখানে করতে হবে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝখানে এটা পরে করলেই হয়তো সব উপরে রাখুন সাথে দেন এখান থেকে ডাইরেক্ট সেকশন তুলে দেই তো হলো না তো ওই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা সরে গেছে এখানে এই দুই সাইডে করতে হবে পরবর্তীতে করেন আগে ওখানে ওটা ঠিক ছিল ওটা আপনি আবার মিলান উপরে হ্যাঁ মিলাইছি এখন আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপর অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মাঝে বাড়াবো আচ্ছা এখানে এখন কি আর কাটতে হবে নাকি এটা একটু নিচের দিকে নামাই বাঁকা করতে হবে আচ্ছা হইছে দেন ধন্যবাদ উপরে গোড়া এখন এটা স্টক অফ করে দেই কালার আচ্ছা মাঝখানে কিছু থাকবে না শুধু বর্ডার হবে তখন আচ্ছা এখন এটা মনে হয় সেই এইভাবে করতে হবে ফার্স্ট টাইম অনেক ভালো হয়েছে একটু তুলে গেছে বারবার এটা এভাবে হয় না ভাইয়া হ্যাঁ এভাবে না এখানে হচ্ছে আপনি নেবেন একটা বক্স নেবেন বক্স নেব মাঝখানে এটা এইভাবে থাকবে তো না হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ওকে এখানে তো আমার অপশন আছে কি এখানে এটা হ্যাঁ 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 লিংক তুলে হ্যাঁ হ্যাঁ তুলে দিছি এক 15 থেকে বেশি হবে বোধহয় নাকি আচ্ছা না তাহলে 20 করে দিই আপনি ফিল্ডটা অফ করে দেখেন ফিল কোথায় এটা উপরে আরে স্টপ না ঠিক আছে কিন্তু 18 হয়ে গেল যে আপনি ম্যানুয়ালি করে দেখতে পারেন এরপর একটা ম্যানুয়ালি করে অন্যগুলোতে দেবেন যেটা আছে সেটাই থুয়ে দেই দেন ছুটতেছে না তো শুরু কিভাবে ওইদিকে ভাইয়া জি কি সরাবেন দেখতে হচ্ছে স্টক দিয়ে আচ্ছা মানে কালার দিয়ে দেখি কি হয় এটা এখন ঘুরে দিতে হবে হ্যাঁ দেন কপি করে কি হয়ে গেল কন্ট্রোল জে হ্যাঁ কিংবা অল্টার প্রেস করে নিতে পারেন দেন কি
অল্টার প্রেস করে মাউসের কার্সার ধরে টান। জি এখন ওটাকে থেকে টান দেন। কন্ট্রোল জে দিয়ে থাকলে কন্ট্রোল জে হ্যাঁ কন্ট্রোল টি প্রেস করে নিতে হবে। এখন কন্ট্রোল টি প্রেস করতে হবে। উল্টে যাচ্ছে না কেন? তারপরে রাইট ক্লিক করেন, মাঝখানে রাখেন, মাঝখানে। হ্যাঁ লেফট বাটন, হ্যাঁ রাইট বাটন। কিছু ধরে করতে হবে? না না না, ও হ্যাঁ, ফ্লিপ হরিজন্টাল আসছে। ও হ্যাঁ জি আসছে। কন্ট্রোল ই মার্চ হয়েছে। হ্যাঁ অল্টার প্রেস করে মাউসের কার্সার দিয়ে টান দেন। সিলেক্ট করতে দেন। এখন মাঝখানে থেকে কন্ট্রোল কন্ট্রোল টি একটু সরাই নেন। একটা সিলেক্ট আচ্ছা, আপনি ই করেন, ওইখানে যান যেখানে একটা সিলেক্ট হয়েছে তার নিচেরটাও সিলেক্ট করেন। আচ্ছা কন্ট্রোল ই তো দিছেন। টি আসছে। হ্যাঁ এবার করেন। এটা জি এখন তো ঘুরতেছে না। এখন এখন আসছে। হ্যাঁ ধন্যবাদ। আসছে আর একটু হয়েছে যে এখন সবগুলোকে আবার ইয়ে করবো। হ্যাঁ সবগুলো মার্চ করে দেন। হ্যাঁ হয়েছে। এটা আবার মাঝখানে দেখানো আছে, তাহলে এটা এখান থেকে বারবার সমস্যা হচ্ছে। দেন এখান থেকে ওকে, দেন মাঝখানে শেপ এটা ওকে, দেন এটা ধরে অ্যালাইন, হ্যাঁ দেন ই কন্ট্রোল ই হয়েছে না। এখন এই তো এটা কি করবে, রেক্টাঙ্গল টুল এখান থেকে নিতে হবে। দেন এখান থেকে কি করতে হবে, ও ডাইরেক্ট জাস্ট মুভ করেন, মানে পয়েন্টগুলো নিয়ে যান এখান থেকে। হ্যাঁ সেট করতে হবে। এখন আপনি এই যে উপরে যেখান থেকে পাতার চার্টটা শুরু হয়েছে ওই দুইটা জায়গায় দুইটা পয়েন্ট দিয়ে দেন। ওখানে অ্যাড পয়েন্ট সিলেক্ট করে দেবো। এই যে সামনে 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 জি হ্যাঁ ঠিক আছে। উপরেটা ধরে টান দেন। আচ্ছা এখানে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আর এইখানে একটা আপনি নিতে পারেন, বক্স নিতে পারেন। বক্স নিয়ে সামনে পিছনে যে পাতার যে লেসটা মানে বোটাটা যেটা ওইখানে একটা বক্স নিতে পারেন। বক্স নিয়ে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি তো এখান থেকে ভাবছি এখানে এবার করা তো যাবেই না। আচ্ছা আগে আপনি বাদ বাকি টুক করে নেন, পরে দিন এটা আমি বক্স নিয়ে করে তো আমি অ্যাড পয়েন্ট সিলেক্ট করছি, সমস্যা হবে না না। তাহলে এখানে পয়েন্ট তুলে দিই আগে। এখান থেকে এদিকে তুলে দিলাম।
ওকে, এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এইদিকে কভার হয়ে আসছে। এখন এটা তো এই পর্যন্ত নেওয়া, হ্যাঁ ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এখানে হ্যাঁ আচ্ছা অ্যাড করলাম। আচ্ছা এই তো কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ আর মাথা ক্লিয়ার হয়ে গেছে। আরে এখন ডাইরেক্ট সিলেকশন করলে সব করতে অনেক টাইম লেগে যাবে, চারটা হ্যাঁ দিতে। হ্যাঁ ওইটাই, টাইমের সাথে ম্যাচ করবে না। এই তো এখানে তো অ্যাড কিভাবে তুলে দেওয়া যায়, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট গুলো। কাজ মোটামুটি সহজ হইলো, কিন্তু কাজের পরিমাণটা মানে কিন্তু তুলে দেওয়া যাচ্ছে না তো। ওটা তো রেক্টেঙ্গুল এই টুল। আচ্ছা ও ওটা থাকবে, কিন্তু থাকতে হবে। এই বান ভাইয়া বললো এখানে ইয়ে নিতে, বক্স। ওটা দিয়ে হতো, হ্যাঁ হয়তো বক্স নিলে সহজ হতো মনে মেবি। আপনি ওইভাবে সহজ হবে, এইভাবে সহজ হবে, নেন আপনি যেভাবে ইচ্ছা। অ্যাড এখানে অ্যাড করে দেই এন্ড দেন এখানে অ্যাড করে দেই, দেন অ্যাঙ্কর পয়েন্ট আপনি বক্স না নিলেও এরকম একটা আকারে আসতো এখান থেকে টান দিলে। ও আচ্ছা হইছে। হ্যাঁ। আচ্ছা দিচ্ছি এক মিনিট। হইছে। দেন এটাকে এখন কালার দেই, আর এখান থেকে কালার দিয়ে মার্চ করে দিই, কন্ট্রোল ই। আর এখানে মাঝেরটা এখান থেকে এই পর্যন্ত, দেন আবার মাঝখানে তা শাহ আলম ভাই কি দুইটাতে ঢুকছেন? ডাবল বাড়ি খাই কেন কথা ভাই? না সমস্যা নাই। তোকে দেখা যাচ্ছে না, কই নিলাম। ও এখান থেকে স্টক দিতে হবে মেবি ওয়ান, তাও তো দেখা যায় না। ভাই আপনি সম্পূর্ণ একটা বক্স নিয়েও করতে পারেন। স্ট্রোকে কালার দেন না, এই জন্য হয় না। ও বুঝছি।